আপনি আসছিলেন কোন জায়গা থেকে? তারপরে হয়তো ছাগল নাইয়া তো না দই না আরো 2-3 মাইল মানে বোন। ফেনী জেলা জি ছাগলনাইয়া জি থানা। জি জি। আপনার সমস্যা আজকে কতদিন? আজকে 3 বছর পার হয়ে 4 বছরে চলে। 3 বছর শেষ হয়ে 4 বছর চলে। চলে। এখন আমাদের চিকিৎসার পরে আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগে। মানে পেট থেকে যখন তো আপনার সমস্যাটা সমাধান হয়েছে, পাতল লাগে। ফাতর বলতে কেমন ফাতর লাগে? এই শরীরে একবার পাতল লাগে, রানের ওই পেটও পাতল লাগে। কেমন ফাতর লাগে? মানে একটা মহিলা বলছে আর কি, যার বের হওয়ার পরে যে হ্যাঁ, কমাচ্ছে বাইরে হওয়ার পরে যেরকম পুরা শরীরটা হালকা হয়ে যায়, হালকা যায় এরকম লাগে। এরকমই লাগতেছে। জি জি। আচ্ছা, তাছাড়া আপনি মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ধরা ব্যথা চলা যন্ত্রণা কিছুই নাই? না। কিছু নাই। আগে কি কি সমস্যা হইতো একটু বলেন স্যার, শারীরিক আগে ভাবে? পুরে জনতাই আপনার কোনো সময় ঈদের বাদুসায় ধরি সমস্ত মাথা সহ টান মারি আনের সমস্যা করি একবারে অবশ করিয়ে লাগতো। মানে বরের তালু সহ বেয়া করিয়ে লাগতো, সহ্য করতে পারতাম না বাবু। জি। আর হাঁটা উঠে তো দিনে করলে যাই থাকি, রাত্রে রাত্রে বা দিনে কারে উঠতে পারতাম না। কারে উঠলে আব্বু দমকা ইয়ে ধরে, আসনি তকটা কিন্তু আসনি পারে হৃদের বা এখন ভাঙ্গি এলার মানে নির্জন রাখেন আলার এখন ব্যাগ খানি করি এলার আর সহ্য করবে ক্ষমতা নেই বাবু। পেট ব্যথা কেমন হইতো? পেট ব্যথা রাস্তা যখন উর্মিস ব্যথা যার হাঁটি যার হাঁটি যার হাঁটি যার সহ্য করবে ক্ষমতা নেই, এখন তাকে অবশ করে দিয়ে পুরো অবশ হয়ে যেত? অবশ মানে ব্যথায় আর সহ্য করতে পারি না। মাথায় যেতে তেল দিতাম, আমি দিতাম নদী তোমার সামনে অনেক ভিতরে আর সব কান মারি পিছালা বাবারে আর কি করতাম আমি মানে মনে হচ্ছে যেন রাত্রে আসন মানে আপনার কাল আসে এরকম। তালাশের মানে যদি এইগুলো অন্য দেখা মেরে এখানে এখানে ভাঙ্গি এলার পুরো শরীর অসুস্থ হয়ে যেত? অসুস্থ বাবারে। আচ্ছা, ডাক্তাররা কি বলতো এটা? ডাক্তাররা অনেক পরীক্ষা নিচ্ছে, ডাক্তার আলো দিন হতে আনো ডায়াবেটিসের ডাক্তার আনো আহসান হয়েছে, সবাই দেখাচ্ছে পরীক্ষা নিরীক্ষা ব্যাগ করছে অল্প, কোনো কিছু পায় না। কোনো কিছুই পায় না মানে? ডাক্তার দেখাইলে ডাক্তাররা হাজি সাহেব এবারে হয়েছে কোনো দেখছি কি আর হাজি সাহেব আরেকটু কাছে হইন। যত পরীক্ষা করছে একার কিছুই নেই পরীক্ষার মানে পরীক্ষাতে দেখা যায় কোনো সমস্যা নাই? সমস্যা নেই। আপনি কতজন ডাক্তার দেখাইছেন? ডাক্তারদের পর্যন্ত বছর লেগেছে, আর ডাক্তাররা বলতে কোনো সমস্যা নেই, এখন তো এটা আলগা দেখতেছি। তারকা দোষ। আপনি কবিরাজ কতজন দেখাইছেন? ওরা 30 জনের মতো নেব আগে নিচে। আগে 30 জনের মতো কবিরাজ দেখাইছেন, কিন্তু ফলাফল? কিছুই পাইনি। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি দেখছি বা আপনি বলছেন যে তাবিজের কথা কি বলছেন, অনেকগুলো তাবিজ। ওরা তো আবার তাবিজ এত দূরে দিয়ে খুলি এলাই, এত দূরে দিয়ে খুলি এলাই এদিকে মানে একজনের তাবিজ দেয় আর জনের কাছে যাইলে এগুলো খুলে ফেলা? ইচ্ছা করতে করতে তখনও লাগে 28টা 10 আছে। আচ্ছা, তাবিজ গুলো সব খুলে ফেলবেন? হ্যাঁ। আর এটা সব মানে ঘরে কোনায় কোনায় গাফা পাচ্ছি মানে আমার তাবিজ অভাব মানে সমস্যা হলো ওনার শরীরে, কিন্তু তাবিজ লাগাইতেছে ঘরে। সম্পূর্ণ ঘরে বাড়ির ভিতরে কত বড় মানে এটা কেমন এরকম হলো আর কি, যে পড়ি ব্যথা পাইছে ওই যেখানে উন্ডা খাইছে ওখানে নিয়ে তাবিজ লাগানো, ওরকম অবস্থা হয়েছে। বাড়ি বন্ধ করছেন? বন্ধ আচ্ছা, আপনার সমস্যা হয়নি, ঘরে তো আপনিও থাকেন, আপনার কোনো সমস্যা হয়নি? আপনার ছেলে মেয়ে কারো কোনো সমস্যা হয়নি? যদি আপনার একটি কথা আমি কবিরাজদের উদ্দেশ্যে বা যারা কোরআনী চিকিৎসা করেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনি বাড়িটা তখন বন্ধ করাবেন যখন দেখছেন যে বাড়ির অন্যান্য মানুষেরও সমস্যা হয়, তখন বাড়ির সমস্যা বুঝবেন। আর যদি দেখেন যে ব্যক্তিগত শুধু একজনের সমস্যা, তাহলে আপনি বাড়িটা কেন বন্ধ করবেন? না, হুজুররা বলতেছে যদি দেখেন যে বাড়িতে আরো মানুষের সমস্যা হয় তাহলে বাড়ির সমস্যা, আর যখন শুধু আপনার ব্যক্তিগত সমস্যা, হ্যাঁ, কারো কিছু না হলে বাড়ির কোনো কথা নাই। আমি তার সাথে আছি, আমার কোনো সমস্যা নেই, আমি আরো কত গালি গালাজ করতেছি, কত অভ্যর্থ ভাষা ব্যবহার করতেছি, আমি তারা যেন সরি যায়। হুম। কথা বুঝলেন, এখন দেখতেছি আমার কোনো ক্ষতি করছে না, কেউ করে না, আর উঠি নাতি নাতি কারোর করে না। আমি যেভাবে ভাষা ব্যবহার করি এগুলো যেটা ভাষা খাওয়ার সময় করে এত বিস্তৃত আমি ভাষা ব্যবহার করি, গালি গালাজ করি, বিরক্ত চাই আরো ধরো মানে চাই কেন? আরো তারপর আর ভোগায় সুস্থ হয়ে যায়। দেখছেন বুড়ো হয়ে গেলেও কিন্তু ভালোবাসা কি, তো আমারও ধরো, কিন্তু আমার বউটা যেন সুস্থ হয়ে যায়। আমি যে ধরনের ভাষা ব্যবহার করি যেটা আমার মুখে আসার করা উচিত মানে হজ করে আসতেন ওই হিসাবে। তা উচিত না, তবে কিন্তু আমি গতকালকে রাত্রে আমি যে ধরনের ভাষা ব্যবহার করছি এটা মানে এই লোকটা মানে মানে আমার ওয়াইফটা যেন সুস্থ হয়েছে।
সবাই বলতেছে মানে এটা সেটা ওইটা বুঝিনি তাবিজ দিতে মানে যেখানে যান একটা না একটা কিছু না কিছু না দিলে তো টাকা লইব কেন? আমরা একটা না একটা তো দিতে হইব। ওইটা যে কত কেজি দেয়, মানে সিরসি বাড়ি করে কতটুকু হানি আলু কত করে হানি মারা যাতে বিরক্ত হয়ে যায়। ওই আমার ছাদ খিলে এক রোগী একদিন বলতেছে, কয় যে দোকান থেকে আমি তাবিজের ঠোল কিনতাম তাবিজ লাগানোর জন্য, দোকানদার আমার জিজ্ঞাসা করে, ভাই আপনি কি তাবিজের ঠোলের ব্যবসা করেননি, আমফানের ব্যবসা করেননি? সেই ব্যাপার আমরা ওই দশা। একটু কথা দিচ্ছি একবারই এত দূরানি ভালো হয় না, এত দূরানি ভালো হয় না। আচ্ছা, এখন সাথে যে তাবিজগুলো আছে তাবিজগুলো খুলে ফেলবেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়েন, তারপরেও 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে একটু খুশুখুশুর সাথে ইহতেমামের সাথে পড়বেন। আমি একটা আমল শিখিয়ে দিব, যে আমলটা করলে কেউ কিছু করলে ধরে না, সে আমলটা শিখিয়ে দিব, আমলটা করবেন। ওরা তাবিজ দিব, এই তাবিজটা করলে কেউ কিছু করলে ধরে না। আসলে তাবিজ হলো একটা তালার মতো, যেরকম তালা বন্ধ করলে চোর ঢুকতে পারে না, কিন্তু চোরে কি করে, তালা ভাঙ্গি তারপরে ঘরে ঢুকে। এখন তাবিজ দিছে যেন কেউ কিছু করতে না পারে, কিন্তু তাবিজ কাটি তারপরে আমরা করবো, কিন্তু আমল কেউ করতে পারবে না। আমি একটা আমল দিয়ে দিব, সেই আমলটা করলে আপনার আমলটা সুস্থ হয়ে যাবে। আচ্ছা, আমি যে করছি আপনার যা হোক বা যা কিছু করছি, আস্তে আস্তে পড়ছি না জোরে জোরে পড়ছি? জোরে পড়ছি, জোরে জোরে পড়ছি, কি পড়ছি সবকিছু বুঝতেছেন? তাহলে সব কোরআন থেকে পড়ছি না? অনেকে বলে কুফুরি তাবিজ, যেটা কোরআন, এটা কুফুরি দিয়ে হবে, কোরআন দিয়ে হবে না। কোরআন দিয়ে যদি পৃথিবীতে কোনো কাজ না হয়, তাহলে অন্য কিছু দিয়ে হবে না, কোরআন থেকে তো সব কারণ কোরআনের উপরে পৃথিবীতে আর কিছু নাই। যারা কোরআন পারে না তারাই অন্য মানে অন্য পথ অবলম্বন করার চেষ্টা করে। তো একটি কথা, সেটা হলো পৃথিবীতে হাজারো চিকিৎসা থাকা সত্ত্বেও এই হাদিস সাহেব ওনার স্ত্রীকে নিয়ে কোরআনী চিকিৎসা করেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের চিকিৎসাটা দেখে আপনার কাছে কেমন লাগছে? আপনার কাছে ভালো লাগতেছে? মানে সরাসরি এভাবে কখনো কোথাও দেখছেন? দেখি না এরকম দেখেন না? ওই যে মানে যে যা কিছু করতেছে কবিরাজে নিজে দেখে, আপনারা কিছু দেখেন না। এখন সরাসরি যেভাবে দেখছেন, আপনি খুশি? আলহামদুলিল্লাহ এখন যেভাবে খুশি হয়েছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের এই এই সুস্থতা যেন মৃত্যু পর্যন্ত রাখে, আর যেন কোনো সমস্যা না হয়। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আপনারা দোয়া করবেন, এটাই যেন আপনার শেষ চিকিৎসা হয়, সেভাবে করার জন্য আমরা চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে। যারা ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্যে বলবো, এই হাদিস সাহেব এবং ওনার স্ত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাদেরকে জিন জাদু থেকে হেফাজত করে, আসমানি বলা, জমিনি বলা, হাওয়াতি বলা সহ সমস্ত প্রকার বলা মুসিবত থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে। আর কোরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের একটাই নাম্বার, 01811879340। এটাতে ইমো, হোয়াটসঅ্যাপ সহ সবকিছু আছে, কিন্তু এটা ছাড়া আমাদের আর কোনো নাম্বার নাই। আমার নাম দিয়ে অনেকগুলো ফেক আইডি অনেকেই খুলে মানুষের সাথে প্রতারণা করেন। তাদের উদ্দেশ্যে বলবো, পারলে নিজে ভালো একটা কাজ করেন, অন্যদেরকে হয়রানি না করে। আপনি যাকে হয়রানি করছেন সে কারো বোন, কারো মা, কারো বাবা, কারো ভাই। আপনারও মা বাবা ভাই বোন আছে, সুতরাং আজকে আপনি হয়রানি করছেন কাউকে, আর একদিন আপনাকে হয়রানি করার মতো মানুষ তৈরি হয়ে যাবে। এই জন্যই আপনাদেরকে উদ্দেশ্য বলবো, যারা আমাদের ভিডিওগুলো নিয়ে মানুষের সাথে ধোঁকাবাজি করেন, তারা সতর্ক হয়ে যান। আমরা যে কোনো সময় পদক্ষেপ নিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন কোরআন সুন্নাহকে প্রমোট করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।